এক বছর পর কারা আসলো আমার বাড়িতে, আর এই বছর রোজ ডে আমি কার সঙ্গে পালন করলাম চলো আজকে ভিডিও তোমাদের সঙ্গে বলবো। দিনটা ছিল 7ই ফেব্রুয়ারি, রোজ ডে। সন্ধ্যেবেলাতে বসে বসে মোবাইল দেখছিলাম, হঠাৎ বান্ধবী ফোন করে বললো তোদের বাড়িতে আমি এক্ষুনি আসছি। সেই খুশিতে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গেলাম আর দেখতে লাগলাম যে ওরা কতক্ষণ আমার বাড়িতে এসে পৌঁছবে। আসলে আমার বান্ধবী এক বছর পর আমাদের বাড়িতে আসছে, যেহেতু ওরা কাজের সূত্রে অনেকটাই দূরে থাকে তাই আমাদের এতদিন পর দেখা হবে এটাই ভেবেই আমি খুব খুশি। যতটা খুশি ছিলাম তার থেকে ডবল খুশি হয়ে গেলাম, কারণ আমার দুই বান্ধবী একসঙ্গে আজকের দিনটাতে আমার বাড়িতে এসছে। অপেক্ষা করতে করতে দুই বান্ধবী একসঙ্গে এসছে এবং তার ছেলেকেও নিয়ে এসছে আর আমার জন্য মিষ্টিও নিয়ে এসছে। এইদিকে আমি আনন্দে কি করবো বুঝতেই পারছিলাম না, তাই দেখো ওদের জন্য একটু শরবত বানিয়ে নিয়ে ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্কুলের কথাগুলো মনে পড়ছে। তখন সবাই একসঙ্গে স্কুলে যেতাম, টিউশন যেতাম, আর যে আগে যাবে তাকে বলতাম তুই আমার জন্য জায়গা রাখিস। এখন ভাবছি স্কুল জীবনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আগে স্কুলে না যাওয়ার জন্য মার কাছে কত বায়না করতাম, কিন্তু এখন মনে হচ্ছে ওই দিনগুলো খুব ভালো ছিল। বান্ধবীর কয়েকটা জামা ফিটিংস করা ছিল তাই ওকে ফিটিংস করে দিলাম, আর ও বলছে তোর কাছে কয়েকটা ব্লাউজ বানাবো। আমি বলছি ঠিক আছে বানিয়ে দেবো। আজকে যেহেতু রোজ ডে ছিল আর এই দিনটাতে ওরা আমার বাড়িতে এসেছে তাই আমি ছুটে গিয়ে ছাদ থেকে দুটো গোলাপ তুলে দুই বান্ধবীকে কিন্তু উইশ করলাম, হ্যাপি রোজ ডে বান্ধবী, তোরা এইভাবে সারা জীবন গোলাপের মতো সুন্দর থাকিস। জীবনে যত ভালো সময় আসুক না কেন, স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে কাটানোর সময়গুলো কখনো ভোলার নয়। সত্যি কথা বলতে আজকের দিনটাতে এমন ভাবে স্পেশাল হবে আমি কখনো ভাবিনি। ওদের সঙ্গে অনেকক্ষণ মজা গল্প আড্ডা করলাম আর বললাম যে তোরা থাক, আমি তোদের জন্য খাবার বানাবো, কিন্তু ওরা এখন একদম থাকবে না, বাড়ি চলে যাবে। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও।